নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নিম্নমানের কাজের অভিযোগ, রাস্তা নির্মাণ আটকে দিলেন স্থানীয়রা। সাময়িক উত্তেজনা জলপাইগুড়ি শহর সংলগ্ন সারদাপল্লী এলাকায়। ছাইচাপা আগুনের ধোঁয়ায় প্রাণঘাতী উপাদান, জলপাইগুড়ির বালাপাড়ার ডাম্পিং গ্রাউন্ডে নেভে নিয়ে আগুন, পদক্ষেপের আশ্বাস পুর কর্তৃপক্ষের। আইসিএসসিতে নজর কাড়ার সাফল্য, দেশের সম্ভাব্য তৃতীয় মালবাজারের স্বপ্নদের, ভবিষ্যতে চিকিৎসক হতে চায় এই কৃতি পড়ুয়া। এখন বিস্তারিত সংবাদ। বাড়িতে একা পেয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ধূপগুড়ি থানা এলাকায়। নাবালিকার পরিবারের অভিযোগ, রবিবার দুপুরে বাড়িতে একা ছিল ওই নাবালিকা। বাবা ভিন রাজ্যে থাকেন কাজের সূত্রে। তার মা বাড়ির পোষ্য ছাগল চড়াতে মাঠে যায়। সেই সময় নাবালিকা বাড়ির উঠোনে পুজোর কাজ সারছিল। হঠাৎই ওই ব্যক্তি বাড়িতে ঢুকে পড়ে এবং ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ওই ব্যক্তি নাবালিকাকে জোরপূর্বক ঘরের ভেতরে নিয়ে যায় এবং ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকি প্রাণে মারার ভয় দেখানো হয় বলেও অভিযোগ। ঘটনায় ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে। ঘটনার লিখিত অভিযোগ দায়ের হতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে ধূপগুড়ি থানার পুলিশ। পাশাপাশি নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য জলপাইগুড়ি নিয়ে যাওয়া হয়েছে। আমি মাঠে গেছি, তারপরে ওইখান থেকে আমি কাজে জমিতে কাজ করাবো লোক খুঁজতে গেছিলাম, মানে লোকটাকে বলতে গেছিলাম কালকে কাজ করার জন্য। ওই সময় আমাকে রাস্তায় দেখে ওই লোকটা মানে আমাদের বাড়িতে আসে, বাড়ি এসে দেখে আমার সাথে কথা বলে, রাস্তায় কথা বলার পরে আমাদের বাড়ি এসে দেখে আমার মেয়ে বাড়িতে একা। আমার মেয়েকে বাড়িতে একা পায়ে বাইরে পুজো দিচ্ছিল, ওখান থেকে ঘরে নিয়ে যা করার আর কি করছে। ও মানসিকভাবে অসুস্থ, শাস্তি চাই যাতে আর কোনো নিরাপদ মানে বাচ্চা মেয়ের সাথে এরকম না হয়। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজের অভিযোগ, জলপাইগুড়ির তিস্তা বাঁধে রাস্তার কাজ আটকে দিলেন সারদাপল্লী এলাকার বাসিন্দারা। তিস্তা নদের গতিবিধি নজরে রাখতে এবং স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধার জন্য সেচ দপ্তরের অনুমোদনে জুবিলি পার্ক থেকে সারদাপল্লী ৯ নম্বর স্পার পর্যন্ত বাঁধে রাস্তা নির্মাণের কাজে ১,১২,৬২,০০০ টাকা বরাদ্দ করে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর। অভিযোগ, রাস্তা তৈরিতে যে ধরনের সামগ্রী ব্যবহার করার কথা তার কোনোটাই করা হচ্ছে না, ফলে পাথর সরালেই মাটি বেরিয়ে আসছে। এদিন ঠিকাদার গেলে তাকে আটকে রেখে অভিযোগ জানানোর পাশাপাশি কাজের মান ভালো না করলে রাস্তা কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিস্তা পাড়ের বাসিন্দারা। যদিও ঠিকাদারের দাবি কাজ কেবল শুরু হয়েছে, কোথাও কোনো সমস্যা দেখা দিলে দ্রুত তা মিটিয়ে ফেলা হবে। এই তো আমাদের সারদাপল্লীর রাস্তাটা হচ্ছে, এখানে রাস্তাটা তো ঠিকঠাক মানে পিচ মশলা যে দিচ্ছে ওটা তো মানে মাটিটাই বের হয়ে যাচ্ছে, পাথরটা যে নিচের পাথরটা ওটা পিচই পড়ছে না, ওখানে টোটালটা এইভাবে ঠিকাদার করে যাচ্ছে। আমরা যাচ্ছি কাজটা একটু ভালোভাবে হোক। কাজটা বন্ধ করিনি, এইভাবে কাজটা করলে বন্ধ হয়ে থাকবে। আমাদের এখানে একটা রাস্তা হচ্ছে, সেই রাস্তাটা মনে করেন আমরা এখন বাদে আসি, আসে দেখছি যে রাস্তাটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, মানে মাল পড়তেছে না। আপনি দেখুন, ওই যে দেখেন মাল দেখা যাচ্ছে, অনেক জায়গায় দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা দেখতে এখন যদি না দেখতাম ঠিকাদার আসছে এখানে আসে বলতেছেন আমরা ঠিক করে যাচ্ছি, ঠিক করে যাচ্ছে, তাহলে রাস্তাটা এরকম হলো কেন? আপনার দেখা সব খুঁজে আপনার দেখাচ্ছে। হ্যাঁ, এইভাবে গেলে বন্ধ থাকবে, ভালো করে করুক, আমাদের কোনো আপত্তি নেই। 3400 মিটার, এটা মানে 3 কিলোমিটার 400, 3.75 হচ্ছে ব্রেথ, মানে উইথটা চড়া। এটা একদম ফুল কমপ্লিট রাস্তা। প্রথম লেয়ার জিএসবি, তারপরে WMM, তারপরে বিসিএসসি পাকুড় দিয়ে। কেন উন্নয়ন বন্ধ, মানে ওনারাও বন্ধ করেন, ওনারাও স্থানীয় এখানকার। তো যাই হোক, তো কাজটা আমরা তো আজকে নিয়ে মনে করেন মানে কালকে হাফ ডে হয়েছে, আজকে সেকেন্ড ডে 2 ঘন্টা। এবার আমরা কাজ কমপ্লিট করি নাই। আমরা কাজ যেখানে আমাদের কি দরকার আছে, আমাদের লোক, আমাদের মাল আপনি দেখছেন সামনে মাল ছবি তুলুন, মেশিন আছে, রোলার আছে, যেখানে কোনো রকম সমস্যা আমরা সঙ্গে সঙ্গে ঠিক করে দিচ্ছি। পিনাকশিলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ।
দশম শ্রেণীর আইসিএসসি পরীক্ষায় সারা জাগানো ফলাফল করে উত্তীর্ণ হলো ওদলাবাড়ি ডন বস্কো স্কুলের ছাত্র স্বপ্নজিৎ বিশ্বাস। মালবাজারে বাড়ির স্বপ্নজিতের পরীক্ষায় 99.40% নম্বর পেয়েছে স্বপ্নজিৎ। ডন বস্কো স্কুলের প্রিন্সিপাল ফাদার টিজো থমাসের দাবি অনুযায়ী স্বপ্নজিৎ রাজ্যে সম্ভাব্য প্রথম হওয়ার পাশাপাশি সারা দেশে সম্ভাব্য তৃতীয় স্থান অর্জন করেছে। মালবাজার পুরসভার 10 নম্বর ওয়ার্ডে বাড়ি স্বপ্নজিতের। বাবা সুব্রত বিশ্বাস এবং মা জয়শ্রী বিশ্বাসের একমাত্র সন্তান স্বপ্নজিৎ। ক্লাস কেজি থেকে আগাগোড়া প্রথম এসেছে সে। স্বপ্নজিৎ বলে, আমার এই সাফল্যের মূল কৃতিত্ব আমার মা বাবা এবং অবশ্যই আমার স্কুলের শিক্ষকরা। বাড়িতে বাবা মা তাকে পড়াতেন। স্বপ্নজিৎ বলে, টেক্সট বুক গুলো ভালো করে পড়েছি, পড়াশোনার বাইরে ক্রিকেটে আগ্রহ রয়েছে, চিকিৎসক হতে চায় সে। ফাদার টিজো থমাস বলেন, স্বপ্নজিৎ যে ভালো ফল করবে তা প্রত্যাশিত ছিল, কিন্তু তাই বলে রাজ্যে সম্ভাব্য প্রথম এবং সারা দেশে সম্ভাব্য তৃতীয় হবে এটা ভাবিনি। মোট 98 জন পরীক্ষার্থীর মধ্যে সকলে উত্তীর্ণ হয়েছে। 90% উপর নম্বর পেয়েছে 11 জন, 80% উপর নম্বর পেয়েছে 30 জন, 70% উপর নম্বর পেয়েছে 28 জন এবং 60% উপর নম্বর পেয়েছে 29 জন। খুবই খুশি হয়েছি আর খুবই এক্সাইটেড। আমি তো ভেবেছিলাম 99%, 99.2% এরকম পাবো, তো এখন তো 99.4% পেয়েছি, তো খুবই খুশি আর ভালো লাগছে খুব। জেনারেলি 4 থেকে 5 ঘন্টা বা ছুটির দিনে 6 থেকে 7 ঘন্টা, 8 ঘন্টা এরকম করে রেগুলারলি যদি পড়া যায় তাহলে শেষের দিকে গিয়ে কোনো প্রেশার থাকে না আর ভালোভাবে পরীক্ষাগুলো দেওয়া যায়। আগামীতে তো আমি মেডিকেল নিয়ে পড়ছি আর ডাক্তার হতে চাই আমি। With regard to Swapnajit Vishwas, it is nothing unexpected. We were expecting, and he has done it really well for himself and for the school, and we are really proud of him and wish all the best for him as well as for all others. We as school, we have done really well, and I am really grateful to the Almighty as well as all the parents and the students who have done a very good work. অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিভছে না আগুন, ব্যর্থ দমকল, হতাশ পুরসভা। 2 মাসের বেশি সময় ধরে জলপাইগুড়ি পুরসভার ডাম্পিং গ্রাউন্ড চলছে। জমা আবর্জনার আড়ালে আগুন দেখা না গেলেও ছড়াচ্ছে ধোঁয়া, তাতে বিপদ দেখছেন বাসিন্দারা, উদ্বিগ্ন পরিবেশ কর্মীরাও। বিশেষজ্ঞদের বক্তব্য, এই ধোঁয়ায় ডায়াক্সিন এবং ফিউরান থাকায় ফুসফুসে ক্যান্সার রোগ বাসা বাঁধতে পারে। উদ্বেগের কথা জানিয়ে পুরসভা, দূষণ নিয়ন্ত্রণ দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের দ্বারস্থ হয়েছে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব। পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পুর কর্তৃপক্ষ। জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়ায় রয়েছে জলপাইগুড়ি পুরসভার ডাম্পিং গ্রাউন্ড। শহরের সমস্ত আবর্জনা নিয়ে গিয়ে জমা করা হয় এই জায়গায়। সেখানেই মাস 2 আগে আগুন লাগে। সেই আগুন এখনো নেভাতে পারেনি দমকল। প্রায় প্রতিদিনই দমকল কর্মীরা গিয়ে জল দিলেও নিভছে না আগুন। এদিকে ধোঁয়ায় কটু গন্ধে নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছে আশেপাশের বাসিন্দাদের। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পুরসভাও। পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল জানান, যথাসাধ্য চেষ্টা চালালেও ধোঁয়া নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এটা উদ্বেগের। এই পরিস্থিতিতে দ্বিতীয় পদক্ষেপের কথা ভেবে রেখেছেন তারা, তবে তার জন্য 4 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচনের বিধিনিষেধ উঠলেই টেন্ডার ডেকে সমস্ত আবর্জনা সরিয়ে ফেলার কাজ শুরু করা হবে বলে চেয়ারম্যান জানিয়েছেন। একদম সত্যি কথাই, এটা বিগত কিছুদিন থেকেই প্র্যাকটিসটা দেখা যাচ্ছে যে ওইখানে একটা ধোঁয়া জ্বলছে, সেটা দিনে এবং রাতে সব সময় হচ্ছে কন্টিনিউয়াস, এবং ওখানে থাকা যাচ্ছে না কারণ এত দুর্গন্ধ। আসলে ওইখানে যে জিনিসগুলো পোড়ানো হচ্ছে, এবার এই প্লাস্টিকগুলো পোড়ানোতে যেটা সবচেয়ে খারাপ দিক সেটা হচ্ছে ওখান থেকে 2টো বিষাক্ত ধরনের গ্যাস তৈরি হয়। একটাকে আমরা ডাইঅক্সিন বলি আর একটাকে ফিউরান বলি। এই যে 2টো উপাদান, এটা কিন্তু মানুষের ক্যান্সারের জন্য একটা দায়ী, বিশেষ করে লাং ক্যান্সার। এই ধোঁয়াটা খুব একটা মারাত্মক গন্ধ। এটাতে জানি না কি সাইড এফেক্ট হবে কিনা, এটারও একটা ব্যাপার আছে। এটা একটা ক্ষতিকারক বিষয় এবং আমাদের যে অথরিটি ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান ফোন করার সঙ্গে সঙ্গে ওনারা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করেন, কিন্তু আগুনটা মানে পুরোপুরি নিভে যায় যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না হয়। বৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের একটু অসুবিধার মধ্যেই আছি। বিগত 2 থেকে 2.5 মাস থেকে যে জিনিসটা হচ্ছে সেটা ধোঁয়া, মাঝে মাঝে আগুন লেগে যাচ্ছে। আগুনটা কি কারণে লেগে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। তো ধোঁয়া যেটা উঠছে 2 থেকে 2.5 মাস থেকে, এই ধোঁয়াটা যেমন ক্যাদনো গ্যাস ফাটালে যেরকম একটা ঝালানি, একটা মানে চোখ মুখে ঝালানোর একটা যন্ত্রণা, সেরকমই একটা যন্ত্রণা। পৌরসভাকে জানানোর পরে সাথে সাথে ফায়ার ব্রিগেড পাঠিয়ে দেয়। তারপরে তো ধোঁয়া বিকাল সকাল সন্ধ্যার মধ্যে লোক অশান্তির মধ্যে আছে আর কি। তো মোটামুটি গোটা পাহাড়পুর অঞ্চলে জিবি 2-4টা বুথ বাদ দিয়ে হয়তো গোটা পাহাড়পুর অঞ্চলে এটা আক্রমণ হচ্ছে। 300 পরিবারের উপরেই মোটামুটি মানে 24 ঘন্টা, তো 24 ঘন্টার মধ্যেই ধোঁয়াটার মধ্যে আক্রমণ। আমরা চেষ্টা করছি, আমরা প্রতিদিনই ওখানে জল যাচ্ছে। অবশ্যই ধোঁয়া মানুষের ক্ষতি করতে পারে, এটা আমারও অবগত আছি। আমরা প্রতিদিন চেষ্টা করছি ফায়ার ব্রিগেডের সাহায্যে ওখানে জল দিয়ে ওটাকে নিভিয়ে দেওয়ার।
এবং এটা তো চিরকালীন নয়, আমি যেটা বললাম আমাদের কদিন পরেই ওদের পরবর্তী প্রজেক্টের কাজ শুরু হলে সেটার আর কোনো সমস্যা থাকবে। পিনাকা শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সন্ধান চাই সন্ধান চাই সন্ধান চাই, নাম রাজু বারুই, বাড়ি ময়নাগুড়ি। গত জানুয়ারি মাস থেকে নিখোঁজ রয়েছে। ভিন রাজ্যে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। ভুবনেশ্বর স্টেশন থেকে নিখোঁজ হয়ে যায় বলে তার মা পারুল বারুই জানিয়েছেন। নিরুদ্দিষ্ট ব্যক্তির সন্ধান পেলে নিকটবর্তী থানায় সত্বর যোগাযোগ করুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাসন্তী পুজো এক্সপ্রো 2024 নিউ বৈশাখী মেলা নতুন সাজে নতুন রূপে আপনাদের প্রিয় শহর জলপাইগুড়িতে চলে এসেছে। বিশেষ আকর্ষণ নাগরদোলনা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, টোরা টোরা, কলম্বাস। এছাড়াও থাকছে বাচ্চাদের জন্য মিকি মাউস, জিপ প্লেন, দোলনা। সাথে আরও থাকছে রকমারি বিভিন্ন খাবারের স্টল এবং গৃহসজ্জার নতুন নতুন প্রয়োজনীয় দ্রব্য, আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা মাসকালাই বাড়ি, 1 নম্বর RR স্কুল ময়দান, জলপাইগুড়ি। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্সের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ।
অবশেষে জয় পেলেন 8 শ্রমিক। 3 দিনের লড়াইয়ের পর ফের কাজে বহাল হলেন তারা। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের বেআইনি ছাঁটাইয়ের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সহায়ক কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটি। কাল ডিভিশনাল ম্যানেজারের সাথে ফলপ্রসূ আলোচনার পর আজ তারা কাজে যোগদান করেছেন। এই লড়াইয়ে সংগঠনের পাশাপাশি মিডিয়া এই খবর মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করেছে বলে জানিয়েছেন শ্রমিক নেতা কৃষ্ণ সেন। ধন্যবাদ জানাই আমাদের ইউনিয়নকে, ধন্যবাদ জানাই আমাদের ডিএম সাহেবকে। উনি আমাদের যেগুলা কথা ছিল, যেগুলা আমাদের বেআইনিভাবে আমাদের যে এখান থেকে অন্য সাবস্টেশনে দেওয়ার কথা ছিল, সেটাকে ডিএম সাহেব মানা করছে যে না, তোমরা এখানেই কাজ করবা। আজকে তারা আজকে কাজে যোগদান করেছেন। উনি বলেছিলেন যে আজকের থেকে তারা কাজে যোগদান করবেন। আজকে কাজে যোগদান করতে এসছেন। আমরা অভিনন্দন এবং ঐক্যবদ্ধ যে লড়াই এরা করেছেন তার জন্য সবাইকে অভিনন্দন জানাই। এবং এই লড়াইয়ের বার্তা সমস্ত শ্রমিকের মধ্যে পৌঁছবে যে যখন তখন যাকে খুশি যেখানে খুশি তাকে পাঠিয়ে দেওয়া যায় না। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে স্কুল শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরি। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহর সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ির দক্ষিণ শান্তিনগর এলাকায়। জানা গিয়েছে রবিবার সকালেই বাড়ি ফাঁকা রেখে দক্ষিণেশ্বর তারাপীঠে পুজো দেওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন দম্পতি। আর সেই ফাঁকা বাড়ির সুযোগ নিল দুষ্কৃতীর দল। রাতের অন্ধকারে ঘরে ঢুকে আলমারি এবং শোকেস ভেঙে তছনছ করে নগদ প্রায় 35,000 টাকা সহ বেশ কিছু সোনা এবং রূপোর অলংকার নিয়ে চম্পট দিয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ভিতর দিয়ে ঢুকে আসতে প্রথমে ঢোকার পরেই দেখে যে ভিতরে যে আলমারি ছিল, আলমারিটা ভাঙা, পাল্লা টাল্লা সব। আর দ্বিতীয় যে ঘরে যে একটা যেটার মধ্যে আমার মন্দির আছে ঘরে, সেই ঘরে যে একটা আলমারি আছে ওটাও ভাঙা। আলমারিটা ভাঙা আছে, বাটাম দিয়ে দাও দিয়ে কোপায় টোপায় যেভাবে হোক খুলছে। খোলার পরে টিফিন বাটির মধ্যে 45,000 টাকা ছিল, কিছু সোনা গয়না, বাচ্চার অন্নপ্রাশনের ছিল, দিদির কানের গলার চেন আর হাতের পলা টলা সব যা যা ছিল সব নিয়ে গেছে। পুকুর ভরাট এবং এলাকার সৌন্দর্যায়নকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলের জামুড়ি ভিটা এলাকা। ঘটনা প্রসঙ্গে জানা যায় এই এলাকায় বহুদিন ধরে একটি পুকুর রয়েছে, যেটি এলাকার মানুষের বিভিন্ন কাজে আসে এবং বিভিন্ন ধরনের পুজো পার্বণও এই পুকুরের পাড়েই হয়ে থাকে। তবে বিগত কিছুদিন থেকে এই পুকুর এবং পুকুর পাড় সংস্কারের কাজে হাত দিয়েছে ফুলবাড়ি 1 নম্বর অঞ্চল। সবকিছু ঠিকঠাকই চলছিল, তবে বিগত দুদিন ধরে পুকুরের সংস্কারে বিক্ষোভ দানা বাঁধছে এলাকাবাসীদের মধ্যে। তবে কেন এই বিক্ষোভ, তার কারণ অনুসন্ধানে জানা যায় এলাকাবাসীদের মনে হচ্ছে এই পুকুর সংস্কার না করে ফুলবাড়ি 1 নম্বর অঞ্চল কর্তৃপক্ষ পুকুরের উপরে বহুতল নির্মাণ করবে। গতকালও এই পুকুর নিয়ে এলাকাবাসীদের বিক্ষোভ সামনে আসে। এদিন এক বড়সড় বিক্ষোভের মুখে পড়তে হয় পুকুর সংস্কারের কাজ করতে আসা কর্মীদের। গ্রামবাসীরা কর্মীদের বাধা দেয়। খবর যায় ফুলবাড়ি 1 নম্বর অঞ্চল কার্যালয়ে। খবর পেয়ে এলাকায় ছুটে যান উপপ্রধান আনন্দ সিনহা সহ ডাবগ্রাম ফুলবাড়ি আইএনটিটিইউসি সভাপতি সুকান্ত কর। চলছিল দুপক্ষের মধ্যেই আলোচনা। তবে হঠাৎ করেই আলোচনার মাঝে কিছু বিক্ষোভকারী উপপ্রধান আনন্দ সিনহাকে শারীরিকভাবে নিগৃহীত করে বলে অভিযোগ। আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, শুরু হয়ে যায় হাতাহাতি। এসবের মাঝে ঘটনাস্থলে উপস্থিত হন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি। তিনি জানান সরকার বেআইনিভাবে পুকুর ভরাট করতে পারে না, তৃণমূল জমি দখলের সাথে সাথে এবার জলাশয় দখল করতে চাইছে। তবে এ বিষয়ে উপপ্রধান আনন্দ সিনহা এবং ডাবগ্রাম ফুলবাড়ি আইএনটিটিইউসি সভাপতি সুকান্ত কর জানান কোন রকম পুকুর ভরাট হচ্ছে না। এলাকার মা বোনেরা যাতে সুষ্ঠুভাবে পুকুরটিকে ব্যবহার করতে পারে তার জন্যই পুকুরটির সংস্কার চলছে। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলো দার্জিলিং মেল। চরম ভোগান্তি সাধারণ মানুষের। মঙ্গলবার জলপাইগুড়ি 1 নম্বর ঘুমটি এলাকার ঘটনা। দৈনন্দিন সমস্যার আজ চূড়ান্ত পরিস্থিতি। আজ প্রায় ঘন্টাখানেক সাধারণ মানুষদের দাঁড়িয়ে থাকতে হলো। জানা গিয়েছে 1 নম্বর ঘুমটির ওপর দিয়ে মিতালি এক্সপ্রেসকে জায়গা ছাড়ার জন্যই দাঁড়িয়ে থাকতে হয়েছে দার্জিলিং মেলকে। আর এর ফলে ভোগান্তির শিকার সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীরাও। 1 নম্বর ঘুমটিতে দার্জিলিং মেল আসার জন্য রোজই সাধারণ মানুষকে 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। এর ফলে নিজেদের গন্তব্যস্থলে কিংবা ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যেতে চরম অসুবিধার মধ্যে পড়তে হয়। আজ এই সীমা চরম জায়গায় পৌঁছেছে। প্রায় 50 মিনিট দাঁড়িয়ে থাকলো দার্জিলিং মেল। জানা গিয়েছে এদিন মিতালি এক্সপ্রেস হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি হয়ে যাওয়ার সময় লাইন ছাড়ার জন্যই দার্জিলিং মেলকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। ক্ষিপ্ত হচ্ছে সাধারণ পথ চলতি মানুষ থেকে বাইক আরোহীরাও। প্রতিদিন প্রায় এরকম ঘটনা হচ্ছে। আজকে কতটা দেরি হলো? 45 মিনিট তো লেট হয়ে গেল। সেই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। কি কারণ মনে হয় ব্যাক করার? কারণে যে দেখুন আন্ডারপাস নেই, কিছু নেই, কোনো সাধারণ মানুষের কোনো চিন্তা ভাবনা নেই। এখানে তো তাও আমরা সাধারণ মানুষ, আমাদের 5-10 মিনিট লেটে গেলাম, আমাদের কৈফিয়ত দিতে হয়। অ্যাম্বুলেন্সগুলোতে দাঁড়িয়ে আছে, সেগুলোর ব্যাপারে কি? নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মলমূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেকআপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী KS আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর KS আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা KS আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। মাঝরাতে আচমকাই গাছে আগুন, গাছের একাংশ আগুনে লাল। ঘটনা দেখে বিস্মিত গ্রামবাসীরা। এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া 11,000 ভোল্টের তার স্পর্শ করেছিল একটি বট গাছকে। তাতে আগুনের ফুলকি। তড়িঘড়ি খবর দেওয়া হয় ধূপগুড়ি বিদ্যুৎ বন্টন দপ্তরে। কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই গাছে থেকে তার সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। যাবেন না, ওখানে ইলেকট্রিকে 11 ভোল্টেজের তার শর্ট সার্কিটের মাধ্যমে ওখানে জ্বলছে। গাছের মধ্যে শুকনো ডাল ছিল, সেখানেও আগুন ধরেছিল। তারপরে তৎক্ষণাৎ আমি ফায়ার ব্রিগেড বা ইলেকট্রিক অফিসে ফোন করি। আপনার
ঝোপঝাড় জঙ্গল ঘেঁষা আনন্দপুর চা বাগান থেকে কৈলাসপুর বাগান যাওয়ার পথে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা। দীর্ঘদিন ধরেই একাধিক সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে ওই এলাকাটি। পানীয় জলের সমস্যা এবং পথবাতিহীন এই এলাকা আজও সমস্যায় রয়েছে। আনন্দপুর থেকে কৈলাসপুর গামী এই রাস্তাটি বাগান হয়ে যাওয়ার প্রবেশ পথ সন্ধ্যার পরে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। রাত বেরাতে অনেক গাড়ি এবং অ্যাম্বুলেন্স এলাকায় প্রবেশ করতে অনীহা প্রকাশ করে, যার জেরে চরম সমস্যায় পড়তে হয় এলাকাবাসীদের। বিকেলের পরে রাস্তায় দাঁড়িয়ে থাকে হাতি, যার দরুন সন্ধ্যার পর আসা যাওয়া করতেও বিপাকে পড়েন এলাকাবাসীরা। হাতে গোনা দু একটি সোলার লাইট ছাড়া আর রাস্তায় জ্বলে না কোনো পথবাতি। প্রতিদিনই সূর্য ডোবার পর এলাকায় হাতি আসার ঘটনা ঘটে। বাসিন্দাদের দাবি এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হোক। স্থানীয়দের কথায় আলোবাতি স্তম্ভ বসাবার দাবি বহুবার জানিয়েছেন, কিন্তু আজও বুঝি কোনো সুরাহা হয়নি। প্রশাসন তাদের দিকে মুখ তুলে তাকাক, এটাই দাবি জানান তারা। এর আগে এলাকায় সোলার লাইট বসানো হলেও অধিকাংশই চুরি হয়েছে, তাতে সমস্যা বেড়েছে। हम लोग का तफलीजा होता है, सीट आता है ये कैलाशपुर करन लाइन नहीं जलता है। कितने घर है यहाँ पर? घर तो बोलने नहीं सकेगा, इतना लाइन है यहाँ से 50 फीट होगा। तो शाम को बाद आता है तो हाथी, तो आप डर लगता है, हाँ घुस जाता है धूड़ा तरफ। हाँ মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় মেরিনা ইনস্টিটিউট অফ নার্সিং এর ল্যাম্প লাইটিং এবং ওথ টেকিং সেরিমনি। এদিন এই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি স্থিত রবীন্দ্র ভবনে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক তথা বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা, এমএসভিপি ডক্টর কল্যাণ খাঁ, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর প্রবীর কুমার দেব, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের নার্সিং সুপারিনটেন্ডেন্ট কাকুলি সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ ডক্টর জয়ন্ত রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণ রায় বর্মন, এছাড়াও মেরিনা নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মমিতা দে সহ বিশিষ্টজনেরা। এরপর শুরু হয় শপথ গ্রহণ এবং প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান। ইনস্টিটিউটের সকল ছাত্রীরা হাতে প্রদীপ রেখে শপথ বাক্য পাঠ করে। এদিন এ বিষয়ে বিশিষ্ট চিকিৎসক ডক্টর প্রদীপ কুমার বর্মা জানান, আজকে আমাদের ইনস্টিটিউটের 2 বছরের পথ চলা সম্পূর্ণ হলো। এই প্রথমবার আমরা ল্যাম্প লাইটিং এবং ওথ টেকিং অনুষ্ঠান পালন করলাম। সেবা ক্ষেত্রে ছাত্রীদের দায়বদ্ধ করতে আমাদের এই হেন উদ্যোগ। মেরিনা ইনস্টিটিউট অফ নার্সিং অর্থাৎ নার্সিং কলেজ জলপাইগুড়ি, তারই ছাত্রছাত্রীদের বিএসসি নার্সিং এবং জিএনএম নার্সিং ছাত্রীদের ওথ টেকিং এবং ল্যাম্প লাইটিং একটা অনুষ্ঠান আজকে প্রথমবার এখানে সম্পন্ন হলো রবীন্দ্র ভবনে জলপাইগুড়ি। এটাই প্রথম 2 বছর আমাদের পথ চলা শুরু। আজকেই প্রথম এই ল্যাম্প লাইটিং এবং ওথ টেকিং অনুষ্ঠান পর্ব চলছে এখনো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং
বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। জ্যোতিষশাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব। গ্রহ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিতব্য যাচাইয়ের নামই জ্যোতিষবিদ্যা। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। জ্যোতিষকুলে তিনি সম্রাট বললেও ভুল হয় না। জ্যোতিষ শাস্ত্রের জন্ম প্রাচীন ভারতে। মানুষের জীবন ও কর্ম মহাকাশের গ্রহ তারার অধীন, এটাই বুঝেছিলেন বৈদিক ভারতের ঋষিরা। আধুনিক যুগেও প্রাচীন জ্যোতিষ শাস্ত্রকে অস্বীকার করতে পারছেন না মানুষ। সনাতন জ্যোতিষবিদ্যার মাধ্যমে ভাগ্যাহত মানুষকে সুখ সমৃদ্ধির পথ দেখাচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চার অন্যতম নাম শ্রী দেবাচার্য, যিনি ভাগ্যকে জ্যোতিষ চর্চা দিয়ে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছেন। তার মতে আকাশের গ্রহ নক্ষত্র হতেই জীবের সৃষ্টি। মানব জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবিস্মরণীয়। তাই গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের ভাগ্যকে পাল্টে ফেলা যায়। প্রেম, ভালোবাসা, পড়াশোনা, সম্পত্তি সবকিছুকেই নিয়ন্ত্রণ করে নিজের বশে আনা যায় জ্যোতিষ চর্চার মাধ্যমে। শ্রী দেবাচার্য বলেন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবকিছুতেই শুরু থেকে ব্যবস্থা নিলে জীবনের চলার পথ সুগম হয়। হস্তরেখাবিদ, ভাগ্য গণনাকার, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রী দেবাচার্য প্রতি মাসে এখন শহরবাসীর হাতের মুঠোয়। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা। তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে
জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের মানে বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। ভারত বিখ্যাত জ্যোতিষী শ্রী দেবাচার্য আজ 7 মে মঙ্গলবার এবং আগামী 8 মে বুধবার সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বসছেন জলপাইগুড়ি শহরের হোটেল ডিলা প্রীতমে। সৌভাগ্যকে জয় করার এমন সুযোগ কারোরই হাতছাড়া করা উচিত নয়। যোগাযোগ করুন 9434317391 অথবা 9163667741 এই নম্বরে। গত কয়েকদিন যাবৎ কলকাতা সহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত গরম, 40 থেকে 45 ডিগ্রির উপরে তাপমাত্রা ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গে। এই গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ, তাই ঠান্ডার খোঁজে পর্যটকদের ভিড় বাড়ছে পাহাড়ি এলাকায়। এরকমই ছবি দেখা গেল কালিম্পং জেলার গুরুবাথান ব্লকের বিভিন্ন এলাকায়। রবিবারের পর সোমবারও ডুয়ার্সের তাপমাত্রা অনেকটাই কমেছে, তবে সব থেকে তাপমাত্রা কমেছে পাহাড়ি এলাকায়, বিশেষ করে গুরুবাথান, লাভা, লোলেগাঁও, ঝান্টি সহ বিভিন্ন এলাকায়। বর্তমানে এসব এলাকায় পর্যটকদের আনাগোনা বাড়ছে। দিনের বেলায় সামান্য তাপমাত্রা থাকলেও রাতের বেলা তাপমাত্রা একদম নিচে নেমে যায়, যার ফলে এই সময় পাহাড়ি এলাকায় দিনের পাশাপাশি রাতেও হালকা গরম জামা কাপড় পরতে হচ্ছে পর্যটকদের। আর এই ওয়েদারে ভীষণ খুশি পর্যটকেরা। দিনের বেলা পাশাপাশি রাতের দিকেও পাহাড়ের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে পর্যটকেরা। দিনের বেলায় পর্যটকদের পাহাড়ি ঝর্ণায় স্নান করতেও দেখা যায়। পাহাড়ি এই এলাকায় মাঝে মধ্যেই আবহাওয়া পরিবর্তন হতে দেখা যায়, কখনো হালকা রোদ আবার কখনো ঘন মেঘ এবং কুয়াশা ঢেকে যাচ্ছে পাহাড়ি এলাকা। তবে রবিবার থেকে গরম অনেকটাই কমেছে ডুয়ার্সের বিভিন্ন এলাকায়, আর সেই কারণেই পর্যটকেরা পাহাড়ের পাশাপাশি ডুয়ার্স এলাকাতে ঘুরে বেড়াচ্ছে। তাই গরমের হাত থেকে একটু স্বস্তি পেতে আসতে হবে পাহাড়ের এই সব জায়গায়। কলকাতায় এত গরম যে মরে যাচ্ছিলাম, মনে হচ্ছিল আর বাঁচবো না। তো এখানের ওয়েদার আর এত ভালো শুভমদার ব্যবস্থা, আমরা জাস্ট মুগ্ধ। আমরা 7 জন মিলে এসেছি, ভীষণ উপভোগ করছি। কলকাতা এবং কলকাতার আশেপাশে যেরকম বিভিন্ন গরম, এত গরমের জন্য তো মানুষ পাহাড়েই আসে। তা আমরা একটু পাহাড়ে কদিন একটু স্বস্তির নিঃশ্বাস নিতে আসলাম। তো কালকে আমরা এসেছিলাম, তো কালকে আমরা এখানে পাহাড়ি ঝর্ণায় স্নান করলাম, স্নান টান সেরে এখানে সারাদিন থাকলাম, ঘুরলাম। খুব সুন্দর জায়গা, ভীষণ সুন্দর ভিউ পয়েন্ট। এখন তো মেঘলা হয়ে রয়েছে, কিন্তু এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন, একদম ক্লিয়ার আকাশ আছে। কিন্তু আজকে ওয়েদারটা একটু আছে, খুব সুন্দর জায়গা। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 22.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 67%, বিকেল 5:30 মিনিটে 62%। বৃষ্টিপাতের পরিমাণ সামান্য। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। নিম্নমানের কাজের অভিযোগ, রাস্তা নির্মাণ আটকে দিলেন স্থানীয়রা। সাময়িক উত্তেজনা জলপাইগুড়ি শহর সংলগ্ন সারদাপল্লী এলাকায়। ছাইচাপা আগুনের ধোঁয়ায় প্রাণঘাতী উপাদান, জলপাইগুড়ির বালাপাড়ার ডাম্পিং গ্রাউন্ডে নেভে নিয়ে আগুন। পদক্ষেপের আশ্বাস পুর কর্তৃপক্ষের। আইসিএসসিতে নজর কাড়ার সাফল্য, দেশের সম্ভাব্য তৃতীয় মালবাজারের স্বপ্নদের। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় এই কৃতি পড়ুয়া। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।